উনি আপনার মারার কারণ মূল কারণ মূল কারণ হইলো উনি দোকানে মাঝে মধ্যে কাজ করতে আসে, ঠিক মতো মানে মূল্য পরিশোধ করে না। আমার দোকানে সবকিছু মূল্য তালিকা দেওয়া আছে, এই অনুযায়ী তিনি পরিশোধ করেন না, বা কিছু কম দিলেও সেটা মানা যায়, তা না। তিনি 100 টাকার কাজ করলে 10 টাকা বা 20 টাকা দেয়, কখনো সময় দেয় না, ঝাড়ি দিয়ে চলে যায়। আবার চাইলে চোখ গরম করে হুমকি দেয়, গিয়ে বাজার দোকান করতে দিবে না, এই সমস্ত কাজ। আপনার সাথে তার পারিবারিক বা কোনো পারিবারিক ভাবে বা কোনো দিকে আমার সাথে কোনো শত্রুতা নাই। শত্রুতা বলতে কোনো কিচ্ছু নাই। একটাই সমস্যা, চাই গেলে মাগনা কাজ করে দিই না কেন, টাকা নেই কেন, তার কাছে পরিশ্রম চাই কেন, এটাই তো আমার অপরাধ। আমরা তো সকালবেলা আসছি, আমাদের আসার মূল কারণ হলো আমরা ভিডিও দেখেছি উনি আপনার দাড়িতে হাত দিয়ে দিয়েছে। দাড়ি এমন একটা জিনিস, যা আমার আছে, হুজুরের আছে, মাস্টারেরও কিছু আছে, আপনারও আছে। দাড়িটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। এটা এমন এক জিনিস, এটা জান্নাতে যাওয়ার সরাসরি সার্টিফিকেট। এটা উচিত আপনারা দিয়ে হইতে পারে। এই জন্য মানে আঘাত করছে সে, মানে দলীয় কোনো প্রভাবখানে না, না, না। কিন্তু সে পেশি শক্তির বলে। সেই শক্তির বলে, মানে তার বাড়ি আমার দোকানের পাশে, আমি আসি 4 কিলোমিটার দূরে থেকে, আচ্ছা, আর তার বাড়ি এখানে স্থানীয়। এই প্রভাবে সে হলো আমার উপর বেশি প্রভাব খাটায়। সে বলছে যে দূর থেকে এসে দোকান করলে, আমাদের এখানে দোকান করলে আমাদের আমাদের প্রায়োরিটি দিয়ে চলতে হবে, আমাদের কাছ থেকে এত টাকা নেওয়া যাবে না, এত টাকা চাওয়া যাবে, আমরা যা দেবো তাই নিতে হবে, এরকম আর কি। এমনি কোনো দলীয় প্রভাবখানে না, না, বা কেউ আপনাকে ওইভাবে কোনো পেশা না, না, সবাই আমাকে ভালোবাসে, সবাই সবাই আমার ভালোবাসে। পক্ষে কথা হ্যাঁ, বলে। উনি কোন রাজনৈতিক সঙ্গীতটা না, না, এখন এটাই হলো বিষয়। এখন এখন সমস্যা করলে যে বিষয়টা আপনার পক্ষে সবাই আছে, মজলুমের পক্ষে সবসময় জালিমকে কেউ প্রশ্রয় দিবে না, দিতে পারে। উনি আপনার কাছে আপনার চাঁদা পক্ষে আদায় সবসময় আছে। দাবি করছে কিনা? ওই তো ওইরকমই, যে আমাদের এখানে দোকান করলে আমাদের কাছ থেকে টাকা নেওয়া যাবে না, আর দিতে হবে, বুঝতে তার পারছি। মধ্যে তো আমরা নেই না। ওইরকম একটা কথা। ওইরকম একটা মানে মানে একটা তার ভাবসাব ছিল। ভাবসাব ছিল এরকম। মানে এমনি তো বলে না আমাদেরকে এত টাকা দিতে হবে, সরাসরি বলে নাই, চাঁদা চায়নি। সরাসরি বলে নাই, সরাসরি টাকা চাই মানে না। ভাবসাব তো এরকম ছিল কাজের যে টাকা দেয় না, হ্যাঁ, কাজের টাকা দেয় না, বরঞ্চ টাকা দিতে হবে, এরকম বোঝায়। যাই হোক, এখন মাজলুমের পক্ষে সবাই আছে, আর আমাদের জালিমের কোনো দল হয় না, আর সে তো তার কোনো দলীয় পরিচয় দিছে না, সুতরাং জালিমের কোনো হয় না, ধর্ম নাই, আর কোনো দলীয় দলও নেই, সে হলো জালিম তো জালিমই। যাই হোক, আল্লাহ, আমরা সবাই চাই যে এরা